ওই মানুষটা হয়তোবা বলতে থাকে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। এ মানুষ মরার পরে নাম ধরে রাখে কথা হয় না। নিজের সন্তান পর্যন্ত আব্বা বলে ডাক দেয় না গো, সন্তান পর্যন্ত বলে লাশ ঘর থেকে বাহির কর, লাশটারে খাটিয়াতে তোলো, লাশের জানাজা কখন হবে নিজের সন্তান পর্যন্ত বাবা বলে ডাক দেয় না। নামটা চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ বলে লাশ। এই জন্য কবি বলেন লাশ তখন বলতে থাকে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এই মানুষ মারা গেলে বেশি সময় রাখতে দেয় না গো, তখন বলে তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি দাফন কর, কারণ নাইলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বলে রাত্রি আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যে বেডরুম আপনি সাজাইলেন স্ত্রীর জন্য, যে বেডরুমে আপনার প্রিয়তমা নিয়ে রাত যাপন করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেন, আজকে যদি সেই বেডরুমে মারা যান, আল্লাহর কসম আপনার স্ত্রী ওই রাত্রের বেলায় সেই বেডরুমে যায় না, কারণ এই ঘরে লাশ ছিল। ঠিক না বেটি? এই জন্য কবি বলেন রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। অহংকার আছে না নাই? ভাব আছে না নাই? গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক না? আরে যুবক রাত্রের বেলায় আপনার ঘরে কেউ চায় না, রাত্রের বেলায় এই ঘরের ভিতরে লাশ ছিল। কত ক্ষমতা আপনি দেখাইলেন, আজকের বেড়াগিরি আপনার শেষ। যেই ফুজি আল্লাহ দিছিল, ফুজি শেষ, মুনাফা অসীম হওয়ার কথা ছিল, মুনাফা জিরো। আল্লাহ বলেন বান্দারে, তোর জীবন পুঁজির ব্যবসায় তুই ক্ষতিগ্রস্ত, লাভবান হইতে পারস নাই।